সৌদি আরবের অবস্থা এখানে যাদেরকে দেখতেছেন একদম সবাই দূরে দূরে পাঠাচ্ছে, আকামা থাকুক আর না থাকুক। আমরা আইসি মনে প্রায় 500 লোক একসাথে আছে। 500 জন আসলে জেল থেকে কতদিন ছিলেন? আপনার 17 দিন 18 দিন হয়েছে, ঠিক আছে, কিন্তু চাকরি পায় নাই। হাজি গেছে উমরা করতে, স্বামী স্ত্রী দুজনে গেছে উমরা করতে। স্বামী মনে করেন বাইরে আছে বাচ্চারা নিয়ে, মানে স্ত্রী মনে করেন রুমে ছিল, মনে করেন স্বামীরে নিয়ে এসে মনে করেন ধরে। আমরা 5 লক্ষ টাকা ভাঙে গেছি সৌদি আরব। আমরা দলালে যা করছে ও তো বলার মতো না। কবে গেছিলেন? গেছি আমরা 4 মাসের মাঝে 1.5 মাস কাজ করছি, আর মাস কোনো কাজ নাই। প্রতিটা মানুষ আকামা যুক্ত, আকামা আছে। গতকাল আকামা করতে, আজকে গ্রেফতার করে নিয়ে আসছে, ডিউটি করার অবস্থাটা নিয়ে আসছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কোনো অবস্থাটা নিয়ে আসছে। আমার ওই 29 মাসে আকাম আছে, আকাম আছে বাইরে গেছি, আসলে নামাজ করে বাইছি, পিছে দেয় কই আল্লাহ জিবা কাম আকামা দেই কই আল্লাহ গাড়ি। মানে কেউ 25 দিন হয়েছে, কেউ 1 দিন হয়েছে, ধরে ধরে আমাদের ভিক্ষা মামলা, পানির মামলা, আমরা কি এগুলা করতে গেছি? আমরা অবশ্যই কাজ করতে গেছি। 8 বছর বিদেশ করে ওই বাচ্চারা ভিক্ষা মামলা, পানির মামলা, গাড়িতে যাচ্ছি, ডিউটিতে যাচ্ছি, তাল দেখেছি গেলে ব্যাস আকামা দেখাইছি, ক্লাস। সবচেয়ে কষ্ট বিষয় কি জানেন? আমাদেরকে ল্যাংটা করে আমাদের কাপড় চোপড় বলতে রেখে দিছে। আমাদের মানি ব্যাগ, বেল্ট হিসেবে বাদ, আমাদের মানি ব্যাগ, আমাদের যে উপরে যে আমরা শীতের কষ্ট শীতের কাপড়গুলো বলতে তারাই করে আমাদের। এখন যে আকামা মেট থাকার পরে পাঠিয়ে দিব, আপনি কি বলতে চান আসলে? কি কম এটা নসিবের দোষ আর কত? আমি আই বলছি দুঃখ না, কিন্তু যেই ভাই বাংলাদেশি ভাই আটকা পড়ে রয়েছে তাদের যাতে দ্রুত ব্যবস্থা। বারবার আপনাদেরকে সতর্ক করি, কিন্তু আপনারা কোনোভাবে সতর্ক হন নাই। দেখেন স্ক্রিনে দেখেন, আপনাদের জন্য একেবারে বাংলাতে পোস্ট করতেছে। অনেক দিন যাবৎ সতর্ক করি যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ড্রোন বলেন, মিসাইল বলেন, এগুলো আসতেছে বা এগুলো ধ্বংস হয়েছে, কোন জায়গায় হয়েছে সেই জায়গা, স্থান, নাম এগুলো সহকারে কোনো তথ্য বা কোনো ছবি, কোনো ভিডিও আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি সেটি প্রকাশ করবেন না। যদি আপনি সেটা প্রকাশ করেন সেক্ষেত্রে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই যে দেখেন, বাংলাতে সরকারের পক্ষ থেকে, জাহাজতের পক্ষ থেকে বারবার এগুলো পোস্ট করতেছে, আপনাদেরকে সতর্ক করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তারা এগুলো কখনোই মানে না। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কেউ কোনো ধরনের গুজব ছড়াবেন না, এবং আপনি চাইলেও কোনো কিছু প্রকাশ করবেন না। এবার আসেন স্ক্রিনে দেখেন, গত 1 সপ্তাহে যে ধরপাকড় হয়েছে, যেখানে প্রায় 36,365 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এদের মধ্যে যারা অবৈধ আছেন সেই সকল প্রবাসী প্রায় 7,884 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করছে এরকম 3,948 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যারা বৈধ আছেন এরকম প্রায় 2,410 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আসেন, এই যে লোকগুলো প্রায় 3,948 জন লোক অবৈধভাবে এই দেশে প্রবেশ করছে, এদেরকে থাকা, খাওয়া, কাজ দিয়ে সহযোগিতা করার জন্য আরও 25 জনকে কিন্তু ধরা হয়েছে। সব মিলে প্রায় 36,365 জনকে ধরা হয়েছে। এদের মধ্যে